তো লিড জেনারেশন বলতে কি বোঝায়, বা লিড জেনারেশন বলতে আপনারা কি বোঝেন সাধারণত, আমাকে একটু বলেন। আচ্ছা, লিড জেনারেশন, আচ্ছা, তো লিড মানে হচ্ছে কোনো কিছু তথ্য কালেক্ট করা, আর জেনারেশন মানে তো আমরা বুঝি জেনারেট করা হচ্ছে মানে তৈরি করা। তো তথ্যগুলো কি রকমের হতে পারে? ফার্স্টে এখানে যেমন দেওয়া আছে বি টু বি লিড জেনারেশন। তো বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে? একটা বিজনেস থেকে অন্যান্য বিজনেসের ইমেইল গুলো কালেকশন করা হতে পারে। এরপরে হতে পারে আপনার সেই কোম্পানির সিইও একটা মানে ওয়েবসাইট, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার পেজ, এই ধরনের পেজ গুলো কালেক্ট করা, এবং হচ্ছে ইমেইল কালেকশন করা, ডাটা কালেকশন করা, এই ধরনের কাজগুলোকে সাধারণত বলা হয় লিড জেনারেশন, ঠিক আছে? তো আরো যদি সহজ ভাবে যদি বোঝানো যায়, আমি একটু দেখি যে লিড জেনারেশন আসলে কি। যে লিড জেনারেশন বলতে এক কথায় বলা যায়, সেটা হচ্ছে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিকে টার্গেট কিন্তু কিছু তথ্য বের করে দেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, সেটাই হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে? আর টার্গেট কিন্তু প্রতিটা তথ্যই হচ্ছে এক একটা করে লিড। বুঝতে পারছি আমরা? তো কি ধরনের লিড হতে পারে আমরা একটু দেখি। ধরেন আপনাকে কেউ বলছে যে কিছু তথ্য, ধরেন আমাদের রিকোয়ারমেন্টে এরকম থাকে লিড জেনারেশনে সাধারণত, যে আপনাকে একটা কোম্পানির নেম দিবে, কোম্পানির নেম হচ্ছে ধরেন একটা কিওয়ার্ড দিবে যে একটা সফটওয়্যার কোম্পানি। তো ধরেন ইউএস এর মধ্যে বা অথবা বাংলাদেশের মধ্যে হতে পারে, কানাডার মধ্যে হতে পারে, অস্ট্রেলিয়ার মধ্যে হতে পারে, একটা দেশের যে কোনো একটা দেশের যত সফটওয়্যার কোম্পানি আছে, সেই সফটওয়্যার কোম্পানিগুলোর ওয়েবসাইট ইউআরএল মানে ওয়েবসাইট লিংক আপনাকে কালেক্ট করে দিতে হবে, যেটা বলা আছে ডোমেইন নেম। এরপরে হচ্ছে সেই কোম্পানির সিইও কে, তারপরে হচ্ছে বা ফাউন্ডার কে, তার ফার্স্ট নেম লাস্ট নেম কি, এবং হচ্ছে কোম্পানির পজিশন কি। এরপর হচ্ছে সেই কোম্পানির ফেসবুক পেজ, টুইটার পেজ, লিঙ্কডইন পেজ, পিন্টারেস্ট পেজ, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম পেজ, এরপর হচ্ছে তার কোম্পানির একটা মেইল। এই ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? সেটা হতে পারে 1,000, 2,000, 5,000, 10,000, অথবা 50,000 মেইল পর্যন্ত হয়ে থাকে। তো ধরেন আপনাকে বলা হলো যে ইউএস এর ডেন্টিস্ট, অর্থাৎ ইউএসএ তে দাঁতের ডাক্তার আছে এমন তাদের হচ্ছে যে আপনি ইমেইল গুলো কালেক্ট করে দেন, যেটা হবে ইমেইল কালেকশনের কাজ। আর এই ইমেইল কালেকশনের মার্কেট প্লেস গুলোতে অনেক হিউজ পরিমাণ কাজ আছে। তো আপনি কিভাবে বের করতেন ইমেইল গুলো, মানে আপনার কে যদি বলি যে ইউএস এর ডেন্টিস্ট, তাদের ইমেইল গুলো আমাকে কালেক্ট করে দেন, তো আপনি কিভাবে বের করতেন 10,000 মেইল? এবং মেইল গুলো অবশ্যই ভ্যালিড হতে হবে। গুগলে সার্চ দিয়ে আসলে এতগুলো সম্ভব না, বা সম্ভব হইলেও অনেক কষ্ট হয়ে যেত, তাই না? তো আমরা একটু খুঁজে দেখবো যে এগুলো আসলে শুনতে অনেক কঠিন মনে হলেও বের করাগুলো খুব ইজি। তার জন্য কিছু সার্চ টার্ম আছে, আমরা একটু যদি দেখি। তার আগে আমরা কিছু টুলস এর সাথে পরিচয় হই। এই টুলস গুলো আমাদের লিড জেনারেশনের প্রতিটা ক্ষেত্রে কাজে আসবে। টুলস গুলো হচ্ছে একটা নেম টু ইমেইল, এরপর হচ্ছে ফুল কন্টাক্ট, এরপর হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর, এরপর হচ্ছে হান্টার, এরপর হচ্ছে মেইল টেস্টার। আর আমরা লিঙ্কড ইন মেইল কিছু বের করার ওয়েগুলো দেখবো, ঠিক আছে? তো সার্চ টার্ম গুলো কেমন, আমরা যদি একটু দেখি। ধরেন প্রথমে আমাকে আগে দেখতে হবে কিছু এক্সটেনশন। এক্সটেনশন মিন হচ্ছে, আমরা তো জানি যে প্রতিটা দেশের জন্য কিন্তু গুগল আলাদা আলাদা আছে, তাই না? বাংলাদেশের জন্য যেমন গুগল বিডি, কানাডার জন্য গুগল সিএ, অস্ট্রেলিয়ার জন্য গুগল এইউ, এই ধরনের আছে না? ইন্ডিয়ার জন্য গুগল আইএন ইন। তো এই এক্সটেনশন গুলো আমাদেরকে আগে চিনতে হবে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে গুগল ডোমেইন, তো লিখলে আমরা কিছু রেজাল্ট পাবো। তো আমি একটা সাইট অবশ্য আপনাদের জন্য বের করে রাখছি দেখার জন্য, যে এক্সটেনশন অথবা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে গুগল কোন দেশের জন্য কি এক্সটেনশন ইউজ করে।
নেটটা একটু স্লো। তো দেখেন আমরা একটা লিস্ট পেয়ে গেছি, যে লিস্ট অফ গুগল অল ডোমেইন গুলো আমরা পাইছি। এখানে দেখা যাচ্ছে দেন প্রতিটা দেশের জন্য গুগল আলাদা আলাদা ভাবে যে এক্সটেনশনটা আছে, যেমন ইউনাইটেড আরব আমেরিকা, এটাতে কি আছে গুগলের সাথে এ এই। আফগানিস্তান, তার সাথে আছে গুগল এএফ, ঠিক আছে। এবং দেন বাংলাদেশের জন্য গুগল বিডি। তো আমরা যখন সার্চ দিব বিভিন্ন কান্ট্রির জন্য ইমেল বা এই তথ্যগুলো বের করব, আমাদের হয়তো এই এক্সটেনশন গুলো প্রয়োজন হবে, ঠিক আছে। যে রেড মার্কের যেগুলো এক্সটেনশন আছে প্রতিটা দেশের জন্য, এই এক্সটেনশন গুলো দিয়ে আমরা সার্চ করব। তো আমরা কিভাবে বের করব আমরা একটু দেখি। যে এখানে আমি কিছু লিখে রাখছি, যেমন দেখেন এখানে আছে আপনার সাইট, এরপরে হচ্ছে ক্লোন, ক্লোনের পরে দেওয়া আছে আমাদের ইউএস, মানে হচ্ছে ইউনাইটেড স্টেট। এরপরে ধরেন আমি টুইটার থেকে তাদের ইমেইল গুলো বের করব, এরপর হচ্ছে পাবলিক, লেখার পর আমি gmail.com, এরপর হচ্ছে ইওর কিওয়ার্ড, মানে আপনি আহ, কোন ক্যাটাগরিতে এই মেইল গুলো খুঁজে বের করবেন। ধরেন আমি এখানে যেমন দিয়ে রাখছি যে অনলাইন শপিং, যে ইউএস এর মধ্যে অনলাইন শপিং যারা আছে তাদের মেইল গুলো আমি বের করব। অথবা এখানে আছে আমাদের ডেন্টিস্ট, ইউএস এর মধ্যে ডেন্টিস্ট যারা আছে তাদের মেইল গুলো আমি কালেক্ট করব। এরপরে আমরা দেখতেছি যে জিমেইল, ডক্টর যারা ডাক্তার আছে তাদের মেইল, ইউএস এর তাদের মেইল গুলো বের করব। তো আমি যদি 1000 10,000 মেইল বের করি, তো আপনাকে যদি বলি আপনার শুধু ইউএসএ না, আমি বাংলাদেশে বসে থেকে ইউএস এর মেইল বের করতেছি, আপনার চিটাগং এর মধ্যে যারা ডাক্তার আছে তাদের মেইল কালেক্ট করতে দিলেই তো পারবেন না, তাই না? তো আসলে শুধু ইমেইল না, সব ইনফরমেশন আসলে বের করা সম্ভব। তো আমরা গুগলে লিখে সার্চ করি ফার্স্টে, আমি এই সার্চ টার্মটা দিয়ে সার্চ করব। এখানে হচ্ছে invited@gmail.com, এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রির জায়গায় আপনি আর ক্লায়েন্ট যে কান্ট্রিতে খুঁজে বের করে দিতে বলবে সেই কান্ট্রিটা বসে দিবেন, বুঝতে পারছেন? ধরেন আমাকে বলছে যে ইউএসএ, তাহলে আমি ইউএসএ দিলাম। এরপর হচ্ছে ইওর কিওয়ার্ড, তাহলে ইওর কিওয়ার্ড আমি হয়তো দিছে আমাকে একটা সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে, সফটওয়্যার কোম্পানি আমরা ইউএসএ বের করব। তো এটা দিয়ে ইন্টার চাপলে দেখেন আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে। ফার্স্ট পেজে অবশ্য 10টা রেজাল্ট আছে। তো 10টা রেজাল্ট আমরা একটু রেজাল্ট বেরিয়ে দিব, এটা একটু ছোট হাতের দিয়ে। এখানে যে মোর অপশন আছে, সেটিংস আছে, তো সেটিংস থেকে গিয়ে আমাদের প্রথম পেজে দেখতেছি আমাদের 10টা করে রেজাল্ট আসতেছে, তাই না? তো আমরা একটু লিড জেনারের সময়, আচ্ছা আমরা না হলে কিওয়ার্ড চেঞ্জ করে দেই। যে এখানে রেজাল্ট অনেক আসছে। তো আমরা সার্চ টার্মটা এখান থেকে আগে 100টা করে নিব প্রতি পেজে, যে সার্চ সেটিংস। তো সার্চ সেটিংসে গিয়ে আমরা 10টা করা আছে আমাদের রেগুলার, আমরা একটু টেনে নিয়ে 100টা পর্যন্ত সিলেক্ট করে দিই, দিয়ে আমরা সেভ। ওকে, দেখেন আমাদের প্রতিটা রেজাল্টে আমাদের এখন 100টা করে শো করবে। আই এম নট রোবট। তাহলে ধরেন ইউএসএ তে যারা ডাক্তার আছে আমি তাদের মেইল গুলো শুধু কালেক্ট করব, ঠিক আছে। এখন দেখেন সার্চ দেওয়ার ফলে আমার এখানে প্রথম পেজে 100টা রেজাল্ট চলে আসছে। তো প্রথম পেজে 100টা রেজাল্ট চলে আসছে। তো এখানে আমরা দেখতেছি একটা মেইল পাইছি, এখানে আমরা দেখতেছি একটা মেইল পাইছি। এরপরে এটাতে মেইল আছে, এটাতে নাই, এটাতে আছে। তো এইভাবে একটা একটা করে খুঁজতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার না? তো 1000 মেইল আসলে আমরা
কতদিনে খুঁজে বের করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা পুরো বডিটা কপি করব, অর্থাৎ কন্ট্রোল এ কন্ট্রোল সি, মানে সিলেক্ট করলাম যা আছে সম্পূর্ণ, এরপরে হচ্ছে কন্ট্রোল সি দিব, দিয়ে আমি শুধু এই মেইল গুলো ফাইন্ড করব, ঠিক আছে। তো এই মেইল ফাইন্ড করার জন্য মানে ফিল্টারিং করার জন্য আমরা এক্সটেনশন ইউজ করতে পারি, যে ইমেইল এক্সট্রাক্টর। আমরা গুগল এক্সটেনশন থেকে এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারি, যে অ্যাপস থেকে ওয়েব স্টোরে যাব, ওয়েব স্টোরে গিয়ে ইমেইল এক্সট্রাক্টর এটা লিখে সার্চ করলে আমাদের এই যে ফার্স্টে আসবে ইমেইল এক্সট্রাক্টর। তো এটা আমরা অ্যাড করে নিব ব্রাউজারে, অ্যাড এক্সটেনশন। তো এখানে অ্যাড করার ফলে অবশ্য আমরা এখান থেকেও পাবো। আমরা যদি এই পেজটাকে আবারও একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়েছে, এই এক্সটেনশনে আমাদেরকে দেখাচ্ছে অলরেডি সে কয়টা মেইল ফার্স্ট পেজে কালেক্ট করতে পারছে, তাই না? আসছে না? তো আমরা ইজিলি ভাবে এখানে দেখতেছি 84 ইমেল, মানে 84টা ইমেইল এটাতে আছে। তো আমরা যদি এই এক্সটেনশনটা নাও ইউজ করি, আমরা একটু ডিফারেন্স ভাবে দেখি যে ইমেইল গুলো আরো কিভাবে কালেক্ট করা যায়। তো এইটার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা ইমেইল এক্সট্রাক্টরের জন্য কিছু অনলাইন টুলস বের করে রাখছি, আমি আপনাদের এই গ্রুপে দিয়ে দিব। যেমন EEL surf7.net, এই যে ইমেইল এক্সট্রাক্টর, এই সাইট ইমেইল চেকার ডট নেট, এইগুলো দিয়ে মেইল এক্সট্রাক্ট করা যায়। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি দেখি যে সাইট গুলো ওপেন হোক, এটা একটু, এটা ওপেন হওয়ার পরে আমরা দেখতেছি এখানে আমাদের একটা বক্স দিছে, তাই না? তো ধরেন আমরা এই যে গুগলে যে সার্চ করলাম প্রথম পেজটা, আমি আবারও কন্ট্রোল এ কন্ট্রোল সি অর্থাৎ পুরোটা সিলেক্ট করলাম, করে কপি করে আমি এইটাতে বডি পেস্ট করে দিব সম্পূর্ণটাই। পেস্ট করার পরে আমরা এই যে এখানে দিয়ে আছে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে ক্লিক দিলে আমাদের ইমেইল গুলা চলে আসছে, দেখেন 83টা ইমেইল। তাহলে আমি কন্ট্রোল এস সি দিয়ে আমি কি করব, যে একটা এক্সেল শিট রেডি করব ইমেইল কালেক্ট করার জন্য, তাই না? তো আমি একটা ইমেইল নিলাম, ইমেইল কালেক্ট। তো ইমেইল গুলো যখন নিলাম, নিয়ে আমাকে কি করতে হবে, একটা শক করে ধরেন এটাতে আমি পেস্ট করে রেখে দিব। তো দেখেন এই মেইল গুলো আবার কেমন হয়েছে, যে আহ, একটা 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 করে এভাবে চলে আসে নাই, আমাকে তো এভাবে সিরিয়াল ওয়াইজ কলামে রাখতে হবে, তাই না? তো আমরা এত কষ্ট আসলে করতে পারবো না, এটা আরো ইজিলি করার জন্য এই যে দেখুন আছে আপনার এখানে কমা দেওয়া আছে, আমরা শুধু করে দেব নিউ লাইন। তো নিউ লাইন ক্লিক করে দিয়ে যদি আমরা এক্সট্রাক্ট করি, সে একটা লাইন আকারে হয়ে গেছে। তো আমরা এখন এটাকে আসলে কপি করে আমরা এক্সেল শিটে সুন্দরভাবে রেখে দিব। এখন দেখেন আমরা এক ক্লিকে দেখা যাচ্ছে যে 84টা ইমেল কালেক্ট করতে পারছি, তাই না? তো তবে আপনারা একটু খেয়াল করবেন যে মেইল গুলো শেষে আবার দেখেন ডট কম এর পরে আবার ডট আছে, তাই না? এই যে ডট কম এর পরে ডট, এইগুলো একটু হাতে মুছে দিবেন। তাহলে কি 100 বা 1000 2000 মেইল কালেক্ট করা কি খুব কষ্টের বিষয়? আমরা খুব ইজিলি ভাবে আমাদের টার্গেট মেইল গুলো বের করতে পারবো। তো এটা ফার্স্ট পেজে হয়ে গেল। আমরা সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজে গেলেও সেম ভাবে আমরা ইমেইল গুলা কালেক্ট করতে পারবো। আমি সেকেন্ড পেজে যদি যাই, সেম ভাবে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি আবারও এক্সট্রাক্ট করে নেই, নিউ লাইন, এটাতে আছে 14টা, ধরেন আমরা আরো 14টা মেইল পেয়ে গেলাম। তো
এখন কথা হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট বলছে ইমেইল দিতে, তো ইমেইল কালেক্ট করে দিতে। তো ইমেইল মানে কি শুধুই জিমেইল? হ্যালো, না বলতেছি ইমেইল মানে কি শুধু জিমেইল? ইমেইল কিন্তু অনেক কোম্পানির হয়ে থাকে, যেমন জিমেইল, ইয়াহু, হটমেইল, লাইভ মেইল, ওয়েব মেইল, ইন্ডেক্স মেইল, যেগুলোর না আমরা হয়তো নামই জানি না, তাই না? তো আহ, আমরা গুগলে একটু ইমেইলের এক্সটেনশন গুলো দেখতে পারি যে ফ্রি ইমেইল, ফ্রি ইমেইল সাইট লিখি। এখানে ফ্রি ইমেইল সাইটের লিস্টে গেলে আপনি লিস্ট লিখি একটু আমি, এই যে দেখেন, যেমন জিমেইল আছে, এওএল মেইল আছে, আউটলুক আছে, জোহা মেইল আছে, এরপর হচ্ছে mail.com আছে, ইয়াহু আছে। হ্যাঁ, এই এখানে আরো কিছু মেইল পাবো আমরা, বিভিন্ন কোম্পানির মেইল গুলো পাবো, ওয়েব ওয়েব মেইল পাবো। তো আমরা যদি গুগলে লিখে সার্চ করি এখানে, যে আমরা প্রথমে লিখে সার্চ করলাম যে @@রেট gmail.com, ধরেন আমাদের সার্চ করে যতগুলো মেইল পাইলাম, তারপরে আমরা আবার চেঞ্জ করে দিতে পারি যে কি ইয়াহু মেইল, ইয়াহু.com। এরপরে হচ্ছে আবার যতগুলো ইয়াহু থেকে খুঁজে পেলাম, এরপরে হয়তো webmail.com লিখে দিলাম, এরপরে হচ্ছে hotmail.com লিখে দিলাম, লাইভ মেইল লিখে সার্চ করলাম। বিভিন্ন ভাবে সার্চ করে আমরা ইমেইল গুলো কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা আসলে মেইল গুলো, যে এখানে লিস্ট আকারে দিছে যে আমাদের কত ফ্রি কোম্পানি গুলো আছে যারা মেইল প্রোভাইড করে থাকে। তো আমরা সাধারণত জিমেইলের সাথে ইয়াহুর সাথে হয়তো সবাই পরিচিত, বাকি মেইল গুলো খুঁজে নিবেন, যে অনেক এক্সটেনশন পাবেন, যা অনেক কোম্পানি আছে আসলে এই ফ্রি মেইল দিয়ে থাকে তারা। তো এরপরে আমরা দেখি যে আমরা যে মেইল গুলো পেলাম, ধরেন আপনি শুধু ইমেইল কালেকশন করে এই মেইল গুলো দিলেন, আমি একটু লিখি, এটা হচ্ছে ইমেইল লিস্ট। বাট এই যে আপনি মেইল গুলো পাইলেন, তো মেইল গুলো আসলে ভ্যালিড না ইনভ্যালিড মেইল, তো সেটাও তো আমাদের চেক করার বিষয় আছে, তাই না? যে আমরা যে মেইল গুলো কালেক্ট করতেছি, অবশ্যই যে ক্লায়েন্ট নিচ্ছে তার তো কোনো একটা উদ্দেশ্য আছে, বিজনেস উদ্দেশ্য আছে, যে মেইল গুলো কাজে লাগাবে। সে আপনার থেকে তো আর ফ্রি ফ্রি মেইল গুলো নিচ্ছে না, কোনো না কোনো কাজ করবে, তাই না? তো এই মেইল গুলো অবশ্যই ভ্যালিড হতে হবে। কারণ আমরাও হয়তো অনেক সময় আমরা মেইল খুলি, যে মেইল খুলে আমরা গুগলে কোনো তথ্য দিয়ে রাখছি, অথবা কোনো জায়গায় তথ্যর সাথে আমার ইমেইলটা ছিল, কোনো কারণে গুগলে সার্চ দিয়ে স্বয়ং আমার মেইলটাও খুঁজে পাইছে, বাট আমি সেই মেইলটা আর ইউজ করি না। আমাদের নিত্য নতুন প্রয়োজনে কখন অনেক সময় অনেক মেইল খুলে, যা সবগুলো মেইল আমরা সবসময় ইউজ করি না, এরকম লস হয়ে থাকে, এই মেইলগুলো আমাদের হয় না। তো এগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তো এখন আমাদেরকে এগুলো চেক করতে হবে যে মেইলগুলো আমাদের ভ্যালিড না ইনভ্যালিড মেইল। তো এই ভ্যালিড না ইনভ্যালিড, ধরেন আপনি এই 10,000 মেইল কিভাবে চেক করবেন যে 10,000 মেইল আপনার ভ্যালিড আছে না ইনভ্যালিড আছে? তো আমরা মেইল চেক করার জন্য সাধারণত মেইল টেস্টার ইউজ করব, ঠিক আছে? আমরা যেমন কারেন্ট চেক করি না, যে ইলেকট্রিসিটি আছে কিনা একটা টেস্টার দিয়ে তো দেখি যে কারেন্ট আছে নাকি, তাই না? ঠিক এই মেইল চেক করার জন্য আমাদের একটা মেইল টেস্টার আছে, যে মেইল গুলো সচল না অচল। তো আমরা গুগলে লিখে যদি সার্চ করি যে মেইল টেস্টার, তো মেইল টেস্টার দিয়ে চেক করলে আমরা এই যে প্রথমেই সাইটটা পাবো, mailtester.com। তো এই mailtester.com এ গিয়ে আমাদের মেইল গুলো চেক করে নিতে হবে যে আমাদের মেইল গুলো অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা এক্সেল শিটে দেখি একটু যে মেইলটা পেলাম। আপনারা চেক করার সময় অবশ্যই যে জিমেইলের শেষে গিয়ে ডট আছে, ডট গুলো উঠায় দিয়ে আপনারা চেক করবেন যে আপনাদের মেইলটা অ্যাক্টিভ কিনা। হ্যাঁ, তো আমরা এখানে
মেইলটা দেওয়ার পরে আমরা এখানে নট রোবট দিয়ে চেক করব। আমাদের এই রকম হচ্ছে গ্রিন কালার দেখাবে যে ইওর মেইল সার্ভিস ফর ডোমেন ফাউন্ড হয়েছে, দেখছেন এখানে আমাদের মেইলটা সে খুঁজে পাইছে। কোনো কারণে যদি আনইউজ হইতো অথবা নষ্ট হয়ে গেছে, তখন আমাদের এখানে রেড মার্ক হয়ে আসবে, আমাদের মেইল দেখাবে যে নট ভেরিফাইড। তাই না? আমি এখানে একটু কিছু চেঞ্জ করে দেই, দেখি যে সেই মেইলটা খুঁজে পাই কিনা। এই যে যেমন দেখেন আমি একটা মেইল দিলাম, এখানে বলছে দিস নট ভ্যালিড মেইল, মানে এটার অ্যাড্রেসটা ঠিক না, রং হইলে এরকম আপনাকে রেড দেখাবে, ঠিক আছে? তো হ্যাঁ, একটা 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 করে করতে হবে। তো আসলে আপনাদের ফার্স্টে কাজ ছিল আমাদের ইমেইল কালেক্ট করা। তো এখান থেকে আপনাদের কথা হচ্ছিল যে স্যার একটু সহজ হইলে ভালো হয়, যে এতগুলো মেইল থেকে একটা একটা করে কালেক্ট করলে তো অনেক সময়ের বিষয়। তো সুবিধার জন্য আমরা কি করলাম, মেইল এক্সট্রাক্টর দিয়ে ফাইন্ড করলাম। তো ফাইন্ড করে ইজিলি ভাবে অনেক মেইল পেলাম। এরপরে আমরা মেইল চেক করার জন্য গেলাম কোথায়, মেইল টেস্টারে। এখন আবার বলতেছেন স্যার একটা একটা করে চেক করতে হবে, আর একটু ইজি হয় না? তো হ্যাঁ, আরো ইজি হয়। তো আমরা সেটাও দেখবো, যে ধরেন আমরা এটা মেইল টেস্টার দিয়ে একটা একটা করে দেখলাম, আসলে 10,000 মেইল যখন কালেক্ট করব, আমাদের এই একটা একটা করে করতে অনেক সময়ের দরকার হবে। তো আমরা আরো কিছু অ্যাডভান্স দেখবো। এখানে আমি দুইটা সফটওয়্যার বের করে রাখছি, মেইল ভেরিফিকেশন এক্সট্রাক্টর। আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন যে আপনাদের এভাবে ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি সফটওয়্যার দুইটা দিয়ে দিব। এক্সট্রাক্টর। তো এখানে ডাবল ক্লিক দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইয়েস। তো এটা ইনস্টল করার পরে হয়তো কাজ করবে না, যে এটাকে আবার একটু অ্যাক্টিভ করে নিতে হবে। হ্যাঁ, আমাদের মানে প্রো করে নিতে হবে, অর্থাৎ আমাদের প্রিমিয়াম করে নিতে হবে, কারণ এই যে দেখেন আপনাকে বলতেছে অ্যাক্টিভেশন কি। কারণ এটা হচ্ছে প্রিমিয়াম না হলে আপনার ফ্রিতে এত ফিচার দিবে না। তো আমরা আপনাকে এই দিয়ে রাখছি আমি। এটা একটু রিনেম করে যদি নেই, যে এই নামটা দিলেই আমাদের সিরিয়াল কি ইউজ হয়ে যাবে। এটাতে দিয়ে আমরা জাস্ট রেজিস্টার। নট ভ্যালিড কোড বলতেছে। আচ্ছা, আমরা একটু আরেকবার চেষ্টা করি। এই পর্যন্ত হচ্ছে আমাদের লাইসেন্স কি। তো লাইসেন্স কিটা একটু দিয়ে আমি আবার একটু অ্যাক্টিভ করার চেষ্টা করি। আচ্ছা, কোডটা কোনো কারণে ডিস্টার্ব দেখাচ্ছে, আমি একটু অন্য আরেকটা সফটওয়্যার ইনস্টল করে দেখি একটু। ভেরিফায়ারটা দিয়ে দেখি একটু।
তার আগে আমি একটু সিরিয়াল কিটা দেখি যে কি অবস্থা। হ্যাঁ দেখেন এখানে বলতেছে রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি, তাই না? তো আমাদের এটা মানে প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে। তো এই টুলস থেকে আমরা হচ্ছে যে আমাদের ইমেইল গুলো চেক করে নিব ইজিলি ভাবে যে আমাদের মেইল গুলো ভেরিফাইড কিনা। তবে এটার জন্য আমরা যেমন এক্সেল শিটে মেইল গুলো কালেক্ট করছি না, তো এক্সেল শিট থেকে আমাদেরকে একটু টেক্সট ডকুমেন্ট অর্থাৎ নোটপ্যাডে নিতে হবে। তো আমরা একটু মেইল গুলো আগে ঠিক করে নেই, কারণ মেইলের শেষে ডট থাকলে আমাদের মেইল গুলো ইনভ্যালিড হিসেবে কাউন্ট হবে। তো তার জন্য আমরা মেইলের শেষে দেখেন ডট আছে, ডট গুলো একটু মুছে দিই। আচ্ছা, এতগুলো আমি আর বের করলাম না। এই 2-3টা বা 50টা থাক, বাকিটা আপনারাই করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এই 50টা মেইল হচ্ছে যে কপি করে নিই। যে এই 50টা আমি ঠিক করে নিলাম, অথবা আচ্ছা নেই, দেখি যেগুলো ইনভ্যালিড দেখাবে, ইনভ্যালিড গুলো আমরা রিমুভ করে দিব, সমস্যা নেই। তো এখান থেকে যেগুলো মেইল কালেক্ট করছিলাম, এই মেইল গুলো কপি করে আমাকে রাখতে হবে একটা, সরি, নোটপ্যাডে। তো একটা নোটপ্যাড নেই আমরা একটু ডেস্কটপে। টেক্সট ডকুমেন্ট অর্থাৎ আমরা নিলাম, কি লিখলাম, ইমেইল, ইমেইল লিস্ট। এখানে মেইল গুলো দিলাম, দিয়ে আমি সেভ করে দিব। তো এটার দরকার নেই। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটাতে সফটওয়্যারটা আমরা আপলোড করব। এখানে আমরা যে ইম্পোর্ট নামে আছে না, ইম্পোর্ট থেকে আমরা ফাইলটা দেখে দিব যে আমাদের ফাইলটা আছে ডেস্কটপে। ডেস্কটপে ফাইলের নাম ছিল আমাদের ইমেইল লিস্ট, তাই না? এই যে ইমেইল লিস্ট। তো এইটা দেওয়ার পরে আমরা এই দেখেন এখানে মেইল গুলো সে খুঁজে পাইছে অটোমেটিকলি, এখানে আসছে। এটার পরে আমরা শুধু স্টার্ট বাটনে ক্লিক দিব। হ্যাঁ, স্টার্ট বাটনে ক্লিক দিলে আমাদের মেইল গুলো সে অটোমেটিকলি ফাইন্ড করা শুরু করবে। হ্যাঁ পারভেজ ভাই, হ্যালো। হ্যাঁ, বলতেছে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওকে ফাইন। তো আমি অবশ্যই স্টপ করে রাখছি, আমি আবার স্টার্ট দিয়ে দেই। দেখেন এখানে সে আমার মেইল গুলো ফাইন্ড করা শুরু করছে অলরেডি।
এখানে শেষে গিয়ে আমাকে একটা রেজাল্ট সে দিয়ে দিবে যে আমার এখানে কতগুলো মেইল ছিল এবং কতগুলো মেইল ব্যাড এখানে আমাকে কাউন্ট করতেছে। এখানে সার্চিং করতেছে, নিচের গুলো এখনো সে ফাইন্ড করে নাই। এই যে আমার এখানে দেখাচ্ছে কারেন্ট ইমেইল আছে আমার 59 অর্থাৎ 59টা। এখানে ব্যাড অ্যাড্রেস আছে দুইটা অর্থাৎ দুইটা ইনভ্যালিড মেইল আছে। ইনভ্যালিড গুলো যে দেখেন এখানে ব্যাড রেড মার্ক দিছে, এখানে আমাদের ব্যাড। তো আমাদের যদি 5,000 বা 2,000 এর লিস্ট থাকতো, অনেক মেইল গুলোই থাকতো, আবার অনেক মেইল গুলো ব্যাড কোয়ালিটিতে আসতো। তো এই ব্যাড গুলো আমরা ইজিলি ভাবে রিমুভ করে দিতে পারি, ডিলিট ডিলিট করে দিলে আমাদের ব্যাড যে মেইল গুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা ফাইলটা কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। অর্থাৎ আমরা তো ইম্পোর্ট করে এটা নিলাম, নেওয়ার পরে যেগুলো ইনভ্যালিড মেইল ছিল সেগুলো ডিলিট করার পরে ধরেন আমাদের যে ফ্রেশ মেইল গুলো আছে আমরা এক্সপোর্ট করে মেইলটা কালেক্ট করব। অথবা এখান থেকেও আমরা ডিলিট করে দিতে পারবো ইজিলি ভাবে। যে ব্যাড অ্যাড্রেস যেগুলো আছে অর্থাৎ রেড মার্ক আপনাকে দেখাচ্ছে সেগুলো অটোমেটিকলি যাতে ডিলিট হয়ে আপনাকে ফিল্টারিং হয়ে আছে, রিমুভ, যে এই যে এক্সটেনশন গুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে আপনি ধরেন নোটপ্যাড, আমি আমি ডকুমেন্টের মধ্যে এইটা রেজাল্টটা আমি সেভ দিয়ে দিই। এই সফটওয়্যারের কাজ শেষ আমাদের। তো এখন যদি আমরা চেক করে দেখি যে আমরা ডকুমেন্ট যে ফাইলটা ছিল, এই যে ডকুমেন্ট, এই যে রেজাল্টে দেখি আমাদের ইমেইল গুলো ফিল্টারিং হয়ে আসছে। এখন যে মেইল গুলো আছে প্রতিটা মেইল আমাদের ভ্যালিড মেইল। তো আমাদেরকে আর হচ্ছে মেইল টেস্টার দিয়ে চেক করা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, এই অংশটুকু হয়তো বা ভিডিও তো একটু কেটে গেছে। আমরা সফটওয়্যারটা আরেকটু ওপেন করে দেখি যে পরবর্তীতে আপনাদের আবার প্রবলেম হবে। আগের মতো করে সেম ভাবে আমরা দেখি যে ডেস্কটপ থেকে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাই না। যে ইমেইল লিস্ট, এই যে ইমেইল লিস্ট আবার ওপেন করে দিলাম। মেইলগুলো অটোমেটিকলি স্টার্ট করে দিবেন আপনারা। স্টার্ট করে দিলে মেইলগুলো আমাদের ফাইন্ড করা শুরু করবে। এখানে দেখাচ্ছে আমাদের কতগুলো ইনভ্যালিড মেইল আসবে, যে ব্যাড অ্যাড্রেস এখানে আমাদের কাউন্ট হবে। টোটাল ছিল আমাদের, কারেন্ট মেইল আছে 54টা, খুঁজতেছে সে 59টা মেইল আছে। 59টা, 58টা সে খুঁজে পাইছে। 59টা মেইল খোঁজা কমপ্লিট। না, আমি তো 59টাই দিছি এই লিস্টে। এই লিস্টে 59টাই আছে। 59টার জায়গায় দেখেন ব্যাড মেইল, এই যে এগুলো হচ্ছে যেগুলো রেড সিগন্যাল দিছে এগুলো হচ্ছে ব্যাড, মানে এগুলো হচ্ছে ইনভ্যালিড মেইল। তো এই ইনভ্যালিড মেইল আমাদের ধরেন 5,000-এর যদি লিস্ট থাকতো, তো 5,000 ফাইন্ড করে দিত। তারপরে আমরা যা করব, এক্সপোর্ট এক্সপোর্ট করে আমরা যখন মেইল গুলো নিব এখানে আমরা ব্যাড ইমেইল গুলো রিমুভ করে দিব, যে রিমুভে ক্লিক দিয়ে দিয়ে আমরা ওকে করে দিব। তো ওকে করে যদি ধরেন আমরা সেভ দেই, রেজাল্ট চলে আসবে। তখন আমরা এই যে রেজাল্টটা আসলো, এখানে যে মেইল গুলো আসছে এই মেইল গুলো হচ্ছে আমাদের সচল বা ভ্যালিড মেইল। আমাদেরকে আর একটা একটা করে মেইল টেস্টার থেকে আমাদের দেখতে হবে না, ঠিক আছে। আমি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেবো না, আপনারা অ্যাক্টিভ করে নিন। তো এই হচ্ছে আমাদের শুধুমাত্র ইমেইল কালেকশনের কাজ। এটা হচ্ছে শুধু আমরা যারা মেইল কালেক্ট করবো, যে ফাইবারে দেখবেন অনেক গিগ আছে, শুধু ইমেইল কালেক্ট করে দিতে হবে আপনার। 100, 200, 500, 1000, 100, 200 আসলে না, বেশি 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, লাখ লাখ মেইল আসলে কালেক্ট করে নেয় তারা, ঠিক আছে। মেইল কম কালেক্ট করে নেয় না, বিভিন্ন প্রাইস হবে সেই মেইলগুলো কালেক্ট করে দেওয়ার কারণে। তো এটা হলো ইমেইল কালেকশন। এটাও বলা হয় সাধারণত লিড জেনারেশন। তো এই যে যে তথ্যগুলো আমরা কালেক্ট করে দিলাম, বাট এখন হচ্ছে যে যারা ফুল হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, যে একটা কোম্পানির নেম দিয়ে দিল, এরপর সেই কোম্পানির ডোমেইন নেম বের করতে হবে, তারপর হচ্ছে সিইও নেম, ফাউন্ডার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই তথ্যগুলো আবার আমরা কিভাবে বের করব। আমি একটা টেমপ্লেট দেখাই আপনাদেরকে। যে ধরেন আমাদের রিকোয়ারমেন্টে যেটা থাকবে,
হ্যাঁ হ্যাঁ আমরা যা মেইল গুলো কালেক্ট করলাম এটা শুরু ছিল আমাদের ইমেইল কালেকশনের কাজ। মানে ক্লায়েন্ট হচ্ছে আপনার থেকে শুধু ইমেইলই চাবে, বাট আপনার থেকে ধরেন যদি রিকোয়ারমেন্ট থাকে যে এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে, যে আপনার একটা কোম্পানির নেম, সেই কোম্পানির ওয়েবসাইট নেম, তারপর হচ্ছে ডেজিগনেশন অর্থাৎ সেই কোম্পানির সিইও কে আছে, তার কন্টাক্ট নেম, তার কন্টাক্ট মানে ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে কোম্পানির ম্যানেজার থাকতে পারে না, জেনারেল ম্যানেজার থাকতে পারে, ব্রাঞ্চ ম্যানেজার থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকতে পারে, হ্যাঁ, এমপ্লয়ি থাকবে, তার হিস্টোরি গুলো বের করে দিতে বলবে। এরপর হচ্ছে তার ইমেইল, তারপরে হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, এবং হচ্ছে আপনাকে তো লোকেশন বলে দিবে যে কোন কান্ট্রির এই ইনফরমেশন গুলো বের করে দিতে হবে। তো আপনাকে কান্ট্রিটা বসাতে হবে, সেই সিটি, এরপর হচ্ছে জিপ কোড, এরপরে হচ্ছে ফেসবুক পেজ লিংক, এরপরে হচ্ছে টুইটারের পেজ লিংক, তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন এর পেজ লিংক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইটিসি। ধরেন এই ধরনের তথ্যগুলো আপনাকে বের করে দিতে হবে। সেটা হতে পারে 1000, 2000, 5000, 10,000। তো এগুলো আমরা কিভাবে বের করব? তো আমরা আগের মতো করেই বের করব এটাও। ধরেন আপনাকে কোম্পানির নেম অথবা ওয়েবসাইট নেম গুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, তার তথ্যগুলো আপনাকে বের করতে হবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট আমাকে হয়তো যদি ওয়েবসাইট দিয়ে দেয়, ওয়েবসাইট দেওয়ার পরে আপনাকে বাকি ইনফরমেশন গুলো বের করতে হবে, অথবা আপনাকে একটা কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ড রিলেটেড আপনাকে 5,000, 1,000, 2,000 যেটা বলবে রিকোয়ারমেন্টে সেটা বের করে দিতে হবে। তো ধরেন আপনাকে বলছে যে সফটওয়্যার কোম্পানি, যে ইউএস এর মধ্যে অথবা কানাডার মধ্যে যেগুলো সফটওয়্যার কোম্পানি আছে, আপনি তাদের এই তথ্যগুলো বের করে দিবেন। কি কি তথ্য? সেই সফটওয়্যার কোম্পানি 1,000টা কোম্পানির ওয়েবসাইট নেম, সেই কোম্পানির সিইও কে আছে, তার ফোন নাম্বার, তার লোকেশন, তার হচ্ছে যে জিপ কোড, তার ফেসবুক পেজ, টুইটার পেজ, এই ইনফরমেশন গুলো আপনাকে সম্পূর্ণ তথ্য বের করে দিতে হবে। তো পারবেন না? এগুলো কোথায় পাবো সেটাই। এটা হচ্ছে কথা, যে এটা আবার কোথায় পাবো। তো দেখেন, তো আমরা এটা বের করার জন্য সেম জিনিসই, যে আমরা যেটা গুগলে লিখে সার্চ করছিলাম একটু আগে, আমাদের গুগলে মেপে আছে সার্চ, এই যে যেমন এখানে আমাদের ছিল যে clone@gmail.com, এরপর হচ্ছে ইউএসএ, এরপর হচ্ছে কি ডক্টর, তাই না? তো ডক্টরের জায়গায় আমরা ধরেন এক্সেল শিটে দেখি আমরা এখন শুধু বের করব যে সফটওয়্যার কোম্পানি। তাহলে সফটওয়্যার কোম্পানিগুলো বের করার জন্য আমরা একটু ইমেইলের লিস্টগুলো কেটে দেই, এগুলো অযথা। আমরা এটার জন্য দুইটা টুলস ইউজ করব। আমি ফার্স্টে একটু সার্চ টার্মটা আপনাকে দেখাই, যে আপনি কোনো কোম্পানির সিইওর যদি নেম বের করতে চান অথবা কোম্পানি, আপনি লিখে সার্চ করবেন যে সিইও অ্যাট, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে কোম্পানি নেমটা বের করা দরকার, তাই না? তো কোম্পানি নেম বের করার জন্য আমাদের প্রথমে যেটা ছিল সাইট, এরপর হচ্ছে আপনার কিওয়ার্ডের জায়গায় আপনার কিওয়ার্ডটা বসে দিবেন। তো আমরা এটা নেই, এগুলোও কেটে দেই, এগুলো দরকার নেই। এই যে আমরা সেম জিনিস আগে সার্চ করলাম, যে @gmail, এরপর হচ্ছে কান্ট্রি, এরপর হচ্ছে ইওর কিওয়ার্ড। তো আপনি ধরেন এখানে আমাদের টার্গেট ছিল সফটওয়্যার কোম্পানি, অথবা হতে পারে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ধরেন আমরা টার্গেট করতেছি যে ডিজিটাল মার্কেটিং এর কারা কাজ করে তাদের ইমেইল গুলো আমি কালেক্ট করব। তাহলে আমাকে কি করতে হবে? মেইল দিয়ে কান্ট্রিটা দিয়ে দিলাম, আমাদের কান্ট্রি ছিল ইউএসএ। এরপর হচ্ছে ইওর কিওয়ার্ড, তো ইওর কিওয়ার্ডের জায়গায় আমরা দিব সফটওয়্যার কোম্পানি। তো দেখেন, আমাদের জিমেইলটা না বের করলেও হবে, আমাদের শুধুমাত্র হচ্ছে তার ইনফরমেশন অর্থাৎ কোম্পানির নেম গুলো আগে আমার দরকার। তো আমরা দেখেন এই যে কোম্পানি নেম পেলাম, আমরা এটা সাইট গুলো ওপেন করে নিব। এগুলো হচ্ছে তার ওয়েবসাইট, প্রতিটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি ইউএস এর মধ্যে, ঠিক আছে? ধরেন আমরা
এই যে কোম্পানির ওয়েবসাইট গুলো আমরা আগে কালেক্ট করি। তাহলে আমরা কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইটটা পেলাম, এরপরে হচ্ছে আরেকটা ওয়েবসাইট পেলাম। আমি 2টা বা 3টা কোম্পানি বের করি, বাকিটা আপনারাই বের করে নিন, হ্যাঁ। তারপরে ধরেন এই যে একটা কোম্পানি, আমি শুধু .com পর্যন্ত রেখে দিব, এগুলো প্রতিটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি। তো আমরা ধরেন কোম্পানি গুলো পেয়ে গেলাম। আপনাকে ক্লায়েন্ট কিন্তু দিয়েই দিছে যে সফটওয়্যার কোম্পানি, তো আমাকে কোম্পানির নাম আর লিখতে হচ্ছে না, শুধু কোম্পানির ওয়েবসাইট গুলো। কারণ ওয়েবসাইটের ডোমেনের নামের আগ পর্যন্ত তো কোম্পানি নেম, তাই না? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনারা একটু মাঝে মধ্যে কথা বলেন। তো আমরা কোম্পানি নেম পেলাম। এখন আমাদের এই কোম্পানির সিইও কে আছে, তার ইনফরমেশনটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা সেটা বের করার জন্য আমরা গুগলে আবারও সেম ভাবে সার্চ দিব একটু। এই যে সিইও অ্যাড, এরপর হচ্ছে ওয়েবসাইট নেম অথবা কোম্পানি নেম। সিইও মানে কি? হ্যালো, সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, অথবা সেই কোম্পানির ওনারও বলা চলে। তাহলে আমরা সিইও অ্যাড, এরপর হচ্ছে ওয়েবসাইট নেম অথবা কোম্পানি নেম। তাহলে আমরা যেহেতু এই কোম্পানির জন্য খুঁজতেছি, তাহলে আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিব, সিইও অ্যাড। এরপর হচ্ছে আমরা সেই ওয়েবসাইটটা দিব, দিয়ে ইন্টার চাপবো। ইন্টার চাপলে দেখেন আপনার এখানে তার ওয়েবসাইটটা আসতেছে, সিইওর নেম পাবো হয়তো, এই যে দেখেন নাম দেয়া আছে, তাই না? বাট নাম পেলেই হবে না, নামের সাথে তো আমাকে তার ইমেইলটা লাগবে, আরো কিছু কিছু ইনফরমেশন লাগবে, তাই লাগবে না? তো এইগুলো, হ্যাঁ লাগবে। তো এইগুলো বের করার জন্য আমরা সব ইনফরমেশন যাতে ইজিলি ভাবে পাই, সেটা বের করার জন্য আমরা একটু দেখব তার লিঙ্কডইন প্রোফাইলটা কোথায় আছে। এই লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা বাকি ইনফরমেশন মানে সব ইনফরমেশন গুলো মোটামুটি পাবো, ঠিক আছে? এই যে লিঙ্কডইন প্রোফাইল আছে না, তো এই লিঙ্কডইন প্রোফাইলটা আমরা অন করব। তবে আমাদের সবার এর জন্য কি করতে হবে, আমাদের নিজেরও একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা লগ ইন করা অবস্থায় থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই তথ্যগুলো বের করতে পারবেন না। আর লিঙ্কডইন থেকে সাধারণত কারো ইমেইল কালেক্ট করা যায় না, সেটা আপনারা জানেন কিনা জানি না। যেমন এখানে আমার হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা লগ ইন করা অবস্থায় আছে, সেই জন্যই আমার এর ইনফরমেশন দেখাচ্ছে। তো ধরেন আমরা ইমেইলটা পরে কালেক্ট করব, আমরা তার নেমটা আগে কালেক্ট করে নিই, কারণ তার নেমটা আমার রিকোয়ারমেন্টে ছিল। তাহলে আমি ফিল আপ করে দিলাম। নেম কোথায়, এই যে কন্ট্যাক্ট নেম, তাই না? কন্ট্যাক্ট নেম পেলাম। এরপর হচ্ছে ডেজিগনেশন সিইও। তো আমরা এটা দেখতেছি, হ্যাঁ, যে এই কোম্পানির সে সিইও। তো আমরা ডেজিগনেশনটা সেটাও দিয়ে দিলাম, সিইও। এরপরে হচ্ছে তার কন্টাক্ট ইমেইল, এখন তো আমাদের তার মেইলটা লাগবে, তাই না? তো এখন যদি আমি খুঁজে দেখি তার প্রোফাইলে সাধারণত যে কন্টাক্ট, তো কন্টাক্টে ক্লিক করলে আমি তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য এটা বলতেছে। আমি যদি মোর অপশনে যাই, দেখেন তার এখানে কোথাও, আমি যদি শেয়ার প্রোফাইল ম্যানেজারে কোনো জায়গায় আপনি তার ইমেইলটা কালেক্ট করতে পারবেন না। কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোতে গেলে আপনি পাচ্ছেন শুধু তার কোম্পানির ওয়েবসাইট গুলা, তার প্রোফাইলের লিংক, কিন্তু ইমেইলটা নাই। তো আমাকে তো ইমেইলটা কালেক্ট করতে হবে, তাই না?
তো ইমেইল কালেক্ট করার জন্য আমাদের এক্সটেনশন ইউজ করতে হবে। এখানে আমি লিখে রাখছি যে লিঙ্কডইন এর ইমেইল কালেক্টর করার জন্য আমাদেরকে এই যে এই অ্যাডপ্ট অ্যাডভান্সটা আমাদের ইউজ করতে হবে। আমরা গুগলে যদি লিখে সার্চ করি, অ্যাডপ্ট লিখে আপনি একটু লিখে সার্চ করবেন যে লিঙ্কডইন এক্সটেনশন, যে বা অ্যাডপ্ট এক্সটেনশনটা লিখে সার্চ করবেন, প্রথমেই এই যে পাবেন এটা, অথবা গুগল ওয়েব স্টোর থেকে আমরা গিয়েও অ্যাড করে নিতে পারবো। তো আমি এখান থেকে করলাম এই যে লিঙ্কডইন অ্যাডপ্ট। তো আমরা অ্যাড টু ক্রোম, ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তো এইটা অ্যাড করার পরে আমাদেরকে একটু ইমেল, আমাদের হচ্ছে যে এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে বলতে এই যে অ্যাডপ্ট, এই আপনারা এখানে ক্লিক দিবেন, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে বলবে, অর্থাৎ আপনাদের একটা জিমেইল দিয়ে কানেক্ট করে নেবেন, তাহলে এইরকম পেজ চলে আসবে। ঠিক আছে, জিমেইল দিয়ে কানেক্ট করে নিতে হবে। আপনি ফ্রিতে এটাতে 100টা পর্যন্ত সার্চ করতে পারবেন, এরপর হচ্ছে অন্য কোনো জিমেইল অথবা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো আমরা এটা কেটে দিলাম। এখন আমার এই ট্যাবটা কেটে দিলাম। আমার কথা ছিল যে, হ্যালো, হ্যাঁ, আমাদের এইটার হচ্ছে এই অ্যাডপ্ট যে সিইও পেলাম, তার এখন মেইলটা আমার বের করা দরকার, তাই না? তো এখন আমি যদি এই যে অ্যাডপ্ট যে ইমেইলটা এক্সটেনশনটা দিলাম, এই এক্সটেনশনে যদি ক্লিক দিই, দেখেন আমাকে অটোমেটিকলি তার ইমেইলটা আমাকে এখানে দেখাবে যে লিঙ্কডইন প্রোফাইলের। অনেক সময় নেট স্লোর জন্য হয়তো একটু স্লো কাজ করবে, নেট ফাস্ট হইলে খুব দ্রুত আসবে। এখানে আমাকে অলরেডি নাম পর্যন্ত চলে আসছে, যে সিইও, এরপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এখানে ইমেইল সহ সবকিছু চলে আসবে। যে দেখেন এখানে লোডিং হচ্ছে, হয়তো বা নেট স্লো। এই যে এখানে আমরা তার মেইলটা পেয়ে গেছি, তাই না? আস- তো আমরা কি করব, এখান থেকে তার মেইলটা কপি করে নিব। এখানে ক্লিক টু কপি, কপি হয়ে গেছে। তাহলে আমরা এক্সেল শিটে রেখে দিব তার কন্টাক্ট ইমেইলটা। ইমেইলটা পেলাম। এরপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অথবা যে অন্য কোনো কারো যদি আপনাকে বলে, যে রিকোয়ারমেন্টটা যদি থাকে যে সিইওর মেইলটাও বের করে দিবেন, এবং হচ্ছে সেই কোম্পানির ম্যানেজার কি আছে সেটাও আপনি বের করে দিবেন। তাহলে আপনাকে সেম ভাবে গুগলে যেটা লিখে সার্চ করলেন, যে ওয়েবসাইট নেম দিয়ে আমরা সার্চ করলাম না, সার্চ কোনটা, এই যে এটাতে করছিলাম, যে আমরা সিইও লিখে দিছিলাম। তো এখানে সিইওর জায়গায় আমাকে দিতে হবে ম্যানেজার। ঠিক আছে, তো ম্যানেজার, আমরা যদি ম্যানেজার রিকোয়ারমেন্ট দেয়, তাহলে আমরা ম্যানেজারের সেম ভাবে লিঙ্কডইন প্রোফাইলটা বের করব। এই আসলে এই কোম্পানির সিইও এবং ম্যানেজার। তো আমরা এর প্রোফাইলে হয়তো আরো এমপ্লয়ি দেখতে পারবো, যে এখানে আরো কোনো এমপ্লয়ি আছে কিনা তাদের কোম্পানিতে, এখানে তাদের তথ্যগুলো আমরা এর প্রোফাইলেতে পাবো। তো আমরা এটাতে আর না দেখি। তো আমাদের আর কি তথ্য ছিল, আমরা এই বাকি দুটো তথ্য পরের এটাতে বের করব। তো এর পরের তথ্য ছিল আমাদের হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, তাই না? আমরা ইমেইল কালেক্ট করলাম, তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন বা অন্য ম্যানেজার যদি থাকে, তার ইমেইল নাম্বার এবং হচ্ছে তার পদবি কি, ডেজিগনেশন। তো আমরা কোম্পানির ফোন নাম্বারটা বের করার জন্য আমরা ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েবসাইটে হয়তো ইনফরমেশন দেওয়া থাকবে। আমরা ওয়েবসাইটটা ভিজিট করে কন্টাক্ট আস, অথবা এই যে দেখেন ফোন নাম্বার দেওয়াই আছে, তাই না? তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিয়ে নেব, অথবা এখানে হচ্ছে ফোন নাম্বার।
এরপর হচ্ছে কান্ট্রি। এটা যদিও বা আমাদের বাংলাদেশি নাম্বার দেখাচ্ছে, দেখেন অনেক সময় অনেক সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার বাংলাদেশি কোম্পানি চলে আসছে, যে এরা হয়তো ইউএসএ তেও সার্ভিস দিয়ে থাকে সাধারণত। তো আমরা কান্ট্রির জায়গায় কান্ট্রিটা লিখে দিব, অথবা তার কন্ট্যাক্ট আছে গেলে আমি ফুল ইনফরমেশন পেয়ে যাব। তো আমরা কান্ট্রিটা যেহেতু আমরা ইউএসএ লিখে সার্চ দিছিলাম, তো আমরা এটা ইউএসএ টা লিখে দিতে পারি। আমি কি কান্ট্রি চেঞ্জ করি নাই? না, এই যে দিছি তো ইউএসএ। না, এখানে চেঞ্জ করে দিলেই হবে, এই সার্চ সেটিংসটা চেঞ্জ করে দেওয়া লাগবে না। না না, ক্লোনের জন্য আসলে এই সমস্যা হবে না। অথবা আমরা একটু সার্চ এটা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটু এইটা দিয়ে সার্চ দিয়ে দেখি কি আসে। আসলে নেটটা আজকে খুব ডিস্টার্ব করতেছে। নেট আপনাদের কি অবস্থা? কেমন জানি মানে স্লো হয়ে আছে আজকে। তাহলে আমরা সাইট, এরপর হচ্ছে টুইটার পাবলিক ইয়ার কিওয়ার্ডের জায়গায় আমি একটু কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই দেখি। সফটওয়্যার কোম্পানি। না, এই যে এটা মনে হয় ইউএস এর ইউএস এর, এই যে ইউকে। তো আমরা এইটাই নেই সাধারণত, দেখি একটু এটা কি অবস্থা। ফোন নাম্বার তো বাংলাদেশে চলে আসে আগেরটাই না? আচ্ছা, আমরা সার্চ টার্মটা একটু আবারও চেঞ্জ করে দেই, এখানে অন্যটা দিয়ে দেখি। বা একটু ইউএসএ না দিয়ে আমরা একটু ইউনাইটেড স্টেট ফুল লিখে সার্চ করি। আমি আরো কিছু সার্চ টার্ম আপনাদের দিয়ে দিব, নি সমস্যা নেই। তো এখান থেকে আমাদের শুধু বাকি ছিল কি হচ্ছে যে তার কান্ট্রি, সিটি, জিপ কোড। তো জিপ কোড এগুলো আমরা সাধারণত ওয়েবসাইট অ্যাড্রেস থেকেই পেয়ে যাব। তো ধরেন আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করলাম, সেই ওয়েবসাইটের সবার নিচে যদি যাই অথবা উপরের দিকে আমরা খেয়াল করলে হয়তো পেজগুলো পেয়ে যেতে পারি। তো সব পেজ যদি নাও পাই সেই ক্ষেত্রে আমাদের আসলে কোনো সমস্যা নেই। কারণ এখানে দেখেন ফেসবুক পেজ, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল প্লাস সব সাইটের পেজগুলোই আছে। সো আমরা এখান থেকেই ইজিলি ভাবে কালেক্ট করে নিতে পারবো। হ্যাঁ, ওয়েবসাইট থেকে এই পেজগুলো আমরা কালেক্ট করে নিতে পারবো। তাই এটা না হয় বিডি চলে আসলো, আমরা সার্চ টার্ম গুলো আপনাদেরকে দিয়ে দিবনি, সেভাবে সার্চ করলে আরো অ্যাকুরেট ভাবে চলে আসবে, ঠিক আছে? তো আমরা ফেসবুক।
লিঙ্কডইন মাস্ট 100% থাকবে। লিঙ্কডইন 100% পাবেনই খুঁজে। এছাড়া আরো কিছু অ্যাডভান্স আছে, আমরা নেক্সট ক্লাসের দিকে আরো অ্যাডভান্স দেখবো নি। তবে আপনি ম্যাক্সিমাম, আমরা সাধারণত বাঙালিরা হয়তো বা ফেসবুক ইউজ করি, আর লিঙ্কডইন মাস্ট বি, লিঙ্কডইন এবং হচ্ছে টুইটার বাইরের দেশের মাস্ট বি তাদের অ্যাকাউন্ট গুলো থাকে, তারা হয়তো ফেসবুক খুব একটা অ্যাক্টিভ না। আমরা বাঙালি শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত। তো এই যে তার টুইটার পেজ, সরি পিন্টারেস্ট পেজ, আমি পিন্টারেস্টের ঘরেও সেম ভাবে দিয়ে দিলাম লিঙ্কডইন। এরপরে তার পিন্টারেস্ট, সম্ভবত পিন্টারেস্টটা ওপেন হবে না, কারণ পিন্টারেস্টটা কয়দিন ধরে সার্ভারের প্রবলেম দেখতেছি। পিন্টারেস্ট এদিকে আমি একটু ওপেন করে, পিন্টারেস্ট কোথায়? লিঙ্কডইন পিন্টারেস্ট নাই, এটাতে শুধুমাত্র আছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, যেটা পাবো না, দুই একটা না পাইলেও রিকোয়ারমেন্টের সাথে খুব একটা সমস্যা হবে না, কারণ ওই ইনফরমেশন গুলো নেই। তবে ম্যাক্সিমাম গুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এই যে আমি ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম রেখে দিলাম। তো এইভাবে আসলে আমরা একটার যদি বের করতে পারি, আমি 10টা বা কেন 1000টারও ইনফরমেশন বের করতে পারবো। বাট লিঙ্কডইন থেকে আমরা বাকি ইনফরমেশন গুলো খুব ইজিতে পাবো, কারণ একমাত্র লিঙ্কডইন থেকে আপনি এই তথ্যগুলো বের করতে পারবেন। কারণ লিঙ্কডইনের ইমেইল খুব সহজে বের হয় না এই পেইড সফটওয়্যার বা ফ্রি সফটওয়্যার গুলো ছাড়া, কোনোভাবে আমরা বের করতে পারবো না। তো এই প্লাগইন গুলো আপনারা একটু ইনস্টল দিয়ে নেবেন। এই প্লাগইন গুলো দিলে আপনারা খুব ইজিলি ভাবে বের করতে পারবেন। যেমন এখানে কয়েকটা এমপ্লয়ি আছে, ধরেন আমি এই যে তার ইমেইলটা বের করব। কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, তার মানে আপনি তার এই যে ডেজিনেশন ধরেন টু ছিল একটার জায়গায়, এই ডেজিনেশন টুর জায়গায় আপনি এটা ইনফরমেশন বসে দিতেন, যে একটা কোম্পানির হয়তো আরো যে আদার্স এমপ্লয়ি আছে সেটাই, যে এটাতে আপনি ডেজিনেশন বসে দিতে পারতেন, ঠিক আছে। এইভাবে আমাদেরকে মেইল গুলো কালেক্ট করে দিতে হবে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে। যা আপনাকে শুধুমাত্র কিওয়ার্ড দিবে ক্লায়েন্ট, এছাড়া আসলে আর কিছু দিবে না। হয়তো কিওয়ার্ড দিয়ে দিতে পারে, অথবা আপনাকে নির্দিষ্ট করে ওয়েবসাইটের নেম গুলো দিয়ে দিতে পারে। তাদের ইনফরমেশন গুলো, এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আপনার বের করে দিতে হবে। আসলে টুলস এর ইউজ গুলো জানলে আমরা আসলে খুব ইজিলি ভাবে এগুলো বের করে দিতে পারবো। আর মার্কেট প্লেস গুলোতে লিড জেনারেশনের কাজগুলো অনেক বেশি। আমরা যদি ফাইবারটাও চেক করি, ইমেইল কালেকশন যদি আমরা একটু চেক করে দেখি, নেটের অবস্থা। ইমেইল কালেকশন, এই যে দেখেন ইমেইল কালেকশনের কাজ দিছে। সে $10 করে 1000টা টার্গেট ইমেইল বের করে দেয় ইউএস এর। তো 1000টা মেইল বের করে দেয়, সে সেল করছে দেখেন $10 করে 107 বার। তার মানে হচ্ছে কত? এক, স্ক্রিন আসতেছে না? এই যে এটা দেখা যায়,
I will call I will collect 1000 টার্গেটিং ইমেইল ইউজিং লিঙ্কডইন। তো লিঙ্কডইন থেকে ইমেইল বের করে দিবে হচ্ছে 1000টা করে মেইল বের করে দিবে, তার জন্য $10 করে নিবে। সে অলরেডি 107 বার সেল করছে। এখানেও দেখেন যে হচ্ছে যে সে ইমেইল কালেক্ট করে দিবে, ইমেইল কালেক্ট করে দেওয়ার জন্য $10 করে নিবে। সে $10 374 বার সে সেল করছে। তাহলে এই যে মার্কেট প্লেসে এইগুলো চাহিদা আছে না, শুধু ইমেইল কালেক্ট করে দেওয়া। তবে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কডইন থেকেই কিন্তু মেইল টার্গেট বের করে দিচ্ছে সবাই। তো আমরা এই B2B লিড জেনারেশনের ইমেইল কালেকশনের গিগ করতে পারি খুব ইজিলি ভাবে। তো আমরা যেহেতু দেখলাম, আমরা আশা করি যে সবাই ইমেইল গুলো আমরা কালেক্ট করে দিতে পারবো, নাকি বলেন? পারবেন না? আসলে লিড জেনারেশনের কাজের শেষ নাই, আরো অনেক আপডেট কাজ আছে। তো আমরা নেক্সট ক্লাসেও দেখবো। এরপর হচ্ছে ইমেইল টেমপ্লেট কিভাবে তৈরি করে। ইমেইল টেমপ্লেট কি, যে আমরা জিমেইল তো ইউজ করি, আমরা একটু গুগল মেইলটা লগ ইন করে দেখি। আমরা গুগল মেইল লগ ইন করলে দেখতে পারবো যে অনেক সময় আমাদের বিভিন্ন প্রমোশন মেইল গুলো আসে না। প্রমোশন মেইল মানে হচ্ছে ধরেন অফারিং মেইল। আমরা যদি এই যে প্রমোশনে যাই, দেখেন বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আমাদেরকে যে মেইল গুলো আসে। যেমন এই যে গ্রামারলি থেকে একটা মেইল আসছে, দেখেন সে মেইল আমাকে পাঠাইছে। হয়তো মেইলের বডিতে দেখবেন অনেক সুন্দরভাবে ইমেজ আছে, টেক্সট আছে, তাই না? এই এই টেমপ্লেট গুলো কিভাবে তৈরি করে আমরা সেইটা দেখব। যে আমরাও প্রয়োজনে আমাদের কাজের ক্ষেত্রেও যাতে এই ইমেইল গুলো কালেক্ট করে আমরা অন্যদেরকে মেইল সেন্ড করতে পারি আমাদের অফার সম্পর্কে। এবার এটাকে বলা হয় মেইল টেমপ্লেট। তো এগুলো পেইডও আছে, কিছু ফ্রি মেথডও আছে। তো আমরা ফ্রি মেথড গুলো দেখবো যে কিভাবে ইমেইল টেমপ্লেট তৈরি করা হয়, ঠিক আছে?